বাংলাদেশের অর্থনীতি আজ নতুন এক উদ্বেগের মুখে দাঁড়িয়ে আছে। যে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলো রপ্তানি, সেই রপ্তানি খাতই এখন বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। বিশেষ করে আমাদের বৃহত্তম রপ্তানি বাজারে যুক্তরাষ্ট্র থেকে আসছে এক অশনি সংকেত। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 37% পাল্টা শুল্ক প্রত্যাহারের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল উচ্চ পর্যায়ের বৈঠক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুল্ক প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেটি। এই পরিস্থিতি বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। কেন এই উদ্বেগ বাড়ছে, এর প্রেক্ষাপট কি, এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতির উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করব। এই উদ্বেগের সূত্রপাত হয় চলতি বছরের 2 এপ্রিল। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলে বেশ কয়েকটি দেশের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। এর আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 37% শুল্ক বাড়ানো হয়, যার ফলে মোট শুল্ক হার দাঁড়ায় 53%। এই ঘোষণা বাংলাদেশের রপ্তানি খাতকে নড়বড়ে করে দেয়। সাধারণত আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যুক্তরাষ্ট্রের বাজারে কিছু শুল্ক সুবিধা পেয়ে থাকে, কিন্তু এই অতিরিক্ত শুল্ক আমাদের পণ্যের প্রতিযোগিতামূলক ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। শুল্ক কার্যকরের প্রাথমিক তারিখ ছিল 9 জুলাই 2024, অর্থাৎ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। এই শুল্ক ঘোষণার পরপরই বাংলাদেশের বিভিন্ন রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাত চরম উদ্বেগে পড়ে যায়। তবে বিভিন্ন পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হলে 9 এপ্রিল 3 মাসের জন্য শুল্ক কার্যকারিতা স্থগিত রাখা হয়। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে আগামী 9 জুলাই। এর আগেই একটি সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ আলোচনা শুরু করে। এই আলোচনার লক্ষ্য ছিল যে কোনো মূল্যে এই অতিরিক্ত শুল্ক আরোপ ঠেকানো। ওয়াশিংটনে অনুষ্ঠিত সর্বশেষ উচ্চ পর্যায়ের বৈঠকটি ছিল এই শুল্ক প্রত্যাহারের শেষ চেষ্টা। বাংলাদেশের পক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। বৈঠকটি গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে ওয়াশিংটনে ইউএসটিআরে অনুষ্ঠিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় কোনো প্রকার সমঝোতা না হওয়ায় দেশের রপ্তানিমুখী শিল্পে চরম হতাশা নেমে এসেছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ইত্তেফাককে বলেন, দেশের তৈরি পোশাক খাত একাধিক জটিল চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাজ্যের পাল্টা শুল্ক, ভূরাজনৈতিক অস্থিরতা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, ব্যাংক সুদের উচ্চ হার এবং গ্যাস বিদ্যুতের বারবার দাম বাড়ানোর ফলে চ্যালেঞ্জ আরও বেড়েছে। তার এই উক্তি বাংলাদেশের অর্থনীতির বর্তমান নাজুক অবস্থাকে তুলে ধরে। তবে আশার কথা হলো, বৈঠকে উপস্থিত থাকা একজন বাংলাদেশি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে আলোচনার পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক। এটি হয়তো ইঙ্গিত দেয় যে সম্পূর্ণ দরজা বন্ধ হয়ে যায়নি এবং সমাধানের একটি সুযোগ এখনও বিদ্যমান। তিনি আশা করেন ইউএসটিআরের সঙ্গে পরবর্তী যে বৈঠক হবে সেখানে দুপক্ষই একটি চূড়ান্ত চুক্তির দিকে অগ্রসর হবে। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বৈঠকে অনলাইনে যোগ দিয়েছিলেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে 3 দফা চুক্তির খসড়া বিনিময় হয়েছে, 4টি বৈঠক হয়েছে এবং 29 বার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মতো এত ঘন ঘন যোগাযোগ অন্য কোনো দেশ করেনি। এটি বাংলাদেশের দৃঢ় অবস্থানেরই প্রমাণ। আরও প্রমাণিত হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে চায় এবং কোনোভাবেই অতিরিক্ত শুল্ক আরোপও তা চায় না। আগামী 8 জুলাই চূড়ান্ত সময়সীমার মাত্র কয়েকদিন আগেও আবারও আলোচনায় বসবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এই বৈঠকেই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের রপ্তানি খাতের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান, 3টি কঠিন শর্ত। বৈঠক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র 3টি বিষয়ে এখনও অনড় রয়েছে, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ তার রপ্তানি পণ্যে আঞ্চলিক মূল্য সংযোজন নিশ্চিত করুক। এর অর্থ হল, কাঁচামালের একটি উল্লেখযোগ্য অংশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আসতে হবে। যদিও বাংলাদেশ বর্তমানে দেশীয় মূল্য সংযোজন বাড়ানোর উপর জোর দিচ্ছে, যা স্থানীয় কারখানা মালিকদের উপর নির্ভরশীল। যদি আঞ্চলিক মূল্য সংযোজন বাস্তবায়ন করা হয়, তাহলে স্থানীয় ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি বড় ধাক্কা হয়ে উঠবে, কারণ তাদের কাঁচামাল আমদানির উৎস পরিবর্তন করতে হবে,
যা ব্যয়বহুল হতে পারে এবং সাপ্লাই চেইনে জটিলতা সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে বাংলাদেশকেও সেই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। চীন, রাশিয়া ও ইরানের মতো যেসব দেশের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাদের উপর এমন শর্ত কার্যকর হলে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি বাংলাদেশের সার্বভৌম বাণিজ্য নীতিকে সীমাবদ্ধ করে তুলবে এবং তৃতীয় পক্ষের প্রভাব থেকে দেশকে দূরে রাখার সক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র চায় তারা যেসব পণ্যে বাংলাদেশকে শুল্ক ছাড় দেবে, বাংলাদেশ যেন সেই সব পণ্য অন্য কোনো দেশকে ছাড় না দেয়। বাংলাদেশ বলছে এই শর্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির স্বাধীনতাকে খর্ব করবে এবং অন্যান্য দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ক্ষমতাকে প্রভাবিত করবে। এই তিনটি শর্তই বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন। এগুলো মেনে নেয়া একদিকে যেমন অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক এবং সার্বভৌমত্বের প্রশ্নেও জটিলতা সৃষ্টি করতে পারে। অন্যান্য দেশের পরিস্থিতি এবং বাংলাদেশের অবস্থান। এই পরিস্থিতিতে বাংলাদেশ একা নয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্যে 20% শুল্ক আরোপ করবে। অপরদিকে ভিয়েতনাম মার্কিন পণ্যে 0 শুল্ক দেবে। এই চুক্তি ভিয়েতনামের জন্য একটি মিশ্র ফল নিয়ে এসেছে, কারণ 20% শুল্ক যদিও 37% চেয়েও কম, তবুও এটি তাদের প্রতিযোগিতামূলক অবস্থানকে প্রভাবিত করবে। অন্যদিকে ইন্দোনেশিয়া ইতিমধ্যে শুল্ক আলোচনা থেকে সরে গেছে। এই দেশগুলো অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি শিক্ষণীয় বিষয় হতে পারে। বাংলাদেশের অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব। 53% শুল্ক কার্যকর হলে বাংলাদেশের অর্থনীতির উপর এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি 90% তৈরি পোশাক খাত নির্ভর। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে 8.37 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে তৈরি পোশাকের অবদান ছিল 7.6 বিলিয়ন মার্কিন ডলার। যদি 53% শুল্ক কার্যকর হয় তাহলে আমাদের তৈরি পোশাকের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, যার ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা অন্য দেশ থেকে কম দামে পোশাক কিনতে শুরু করবে। এতে এ খাতে রপ্তানি কমে যাবে, যা আমাদের বৈদেশিক মুদ্রা আয়ে বড় ধরনের ধাক্কা দেবে। উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে আমাদের জন্য প্রতিযোগিতামূলক বাজার থাকবে না। এর ফলে আমরা দীর্ঘদিন ধরে গড়ে তোলা বাজার হারাবো, যা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন হবে। একবার বাজার হাতছাড়া হলে তা আবার ফিরে পেতে অনেক সময় ও শ্রম প্রয়োজন হবে। তৈরি পোশাক খাতে প্রায় 40 লাখ শ্রমিক কর্মরত আছেন। রপ্তানি কমে গেলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বা উৎপাদন কমাতে বাধ্য হবে। এর ফলে ব্যাপক সংখ্যক চাকরি শ্রমিক হারাবে, যা তাদের জীবিকাকে হুমকির মুখে ঠেলে দেবে এবং দেশে বেকারত্বের হার বাড়িয়ে দেবে। এটি সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। রপ্তানি কমে গেলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করবে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। তৈরি পোশাক খাত বাংলাদেশের জিডিপিতে একটি বড় অবদান রাখে। এই খাতে ধস নামলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাবে, আমদানি ব্যয় মেটানো কঠিন হবে এবং টাকার মান কমে যেতে পারে। আঞ্চলিক মূল্য সংযোজনের শর্ত মেনে নিলে স্থানীয় ছোট ও মাঝারি উদ্যোক্তারা কাঁচামাল সরবরাহের সুযোগ হারাবে। এটি তাদের ব্যবসার উপর মারাত্মক প্রভাব ফেলবে এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না থেকে ইউরোপ, জাপান, কানাডা এবং অন্যান্য উদীয়মান বাজারগুলোতে রপ্তানি বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। বৈচিত্র্যময় বাজার পোর্টফোলিও তৈরি করা জরুরি। শুধু তৈরি পোশাকের উপর নির্ভর না করে অন্যান্য রপ্তানিযোগ্য পণ্যের উন্নয়ন এবং রপ্তানি বাড়াতে হবে, যেমন কৃষি পণ্য, ঔষধ, তথ্য প্রযুক্তি সেবা, চামড়াজাত পণ্য ইত্যাদি। দেশের অভ্যন্তরে উৎপাদন খরচ কমাতে হবে। গ্যাস, বিদ্যুতের দাম স্থিতিশীল রাখা, ব্যাংক সুদের হার কমানো এবং সাপ্লাই চেইনকে আরও দক্ষ করা জরুরি। এতে আমাদের পণ্যের প্রতিযোগিতামূলক ক্ষমতা বাড়বে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। তাদের বাণিজ্য নীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতাকে আরও ভালোভাবে বোঝাতে হবে। যদি আলোচনায় কোনো সমাধান না আসে, তবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সাথে সাংঘর্ষিক শর্তগুলোর বিষয়ে WTO এর দ্বারস্থ হতে পারে। বাংলাদেশের রপ্তানি খাত আজ এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ কেবল একটি বাণিজ্য ইস্যু নয়, এটি আমাদের অর্থনীতির স্থিতিশীলতা এবং লাখ লাখ শ্রমিকের জীবন জীবিকার প্রশ্ন। একটি কার্যকর সমাধান খুঁজে বের করা বাংলাদেশের জন্য এখনও সময়ের দাবি। আমরা আশা করি আগামী ৮ জুলাইয়ের বৈঠকে একটি ইতিবাচক ফলাফল আসবে, যা বাংলাদেশের রপ্তানি খাতকে এই গভীর সংকট থেকে রক্ষা করবে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।